নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্যান ট্রেড ফেয়ারে আমরা চলে গেছিলাম, আর সেটাই কিন্তু হচ্ছিল আমাদের বাড়ির পাশে নিউ টাউনে। টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আমরা ইউপিআই দ্বারাই টিকিটটা কেটে নিয়েছিলাম। তো টিকিটটা কেটে নিয়ে ভিতরে ঢুকে গেলাম। পার হেড টিকিট কিন্তু 40 টাকা করেছিল। তো ফার্স্টে ফার্নিচার দেখতে ঢুকেছিলাম। তো সেখানে কিছু ফার্নিচার ভালো লেগেছিলো, কিন্তু হাই রেঞ্জ, প্রচণ্ড হাই রেঞ্জ। আর দেখো এই এই যে একটা ক্যাবিনেট দিয়ে প্লাস মিরর দিয়ে সেটিংটা ছিল, খুব ভালো লেগেছিলো। এটা আমার 90,000 এটার দাম ছিল। তারপর এখানে কিছু মানে মানে কোম্পানির লোকরা দেখাচ্ছিলো জিনিসপত্র, সেগুলো দেখে নিলাম, ভালো লাগছিলো দেখতে। আর সামনে কিছু অনুষ্ঠান আছে, তার জন্য ভাবছিলাম ফার্নিচার দরকারই ছিল, তার জন্য দেখছিলাম। কিন্তু এখানে একটা দুটো চয়েস হয়েছে, সেগুলো ফটো তুলে নিয়ে এসেছি। তো ওদেরকে অনলাইনে বুক করলেও ওরা বাড়িতে পৌঁছে দেবে, অনলাইন পেমেন্ট করলেও হয়ে যাবে। তাদের স্টোরের অ্যাড্রেসও নিয়ারবাই নিউটাউনেও আছে। তারপর চলে গেলাম আমরা পরের একটা জায়গায়, যেখানে শুধুমাত্র ফার্নিচার শুধু না, সেখানে প্রত্যেকটা ডেকোরেশন আইটেম পাওয়া যাচ্ছিলো। সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর দোলনাও ছিল। আর দেখো এই যে সেটিং বেডগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর। আর দেখো এই যে মিররটা আমার এত পছন্দ হয়েছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটার পুরো ফটোই তুলছিলাম, কেন আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। বেশি দাম ছিল না, 19,000 টাকা ছিল, সামান্য মাত্র দাম একটা। আর এই আয়নাটার তো কথা কোনো বলারই বাইরে। আর এখানে ঠাকুর ঘরের যেগুলো সিংহাসন, সেগুলো খুব সুন্দর সুন্দরই ছিল। তো সেগুলো পছন্দ হয়ে গেলেও কিছু কিছু জিনিস আছে যেগুলো এখন বর্তমানে পসিবল না, যেগুলো আমার বাড়িতে নিয়ে যাওয়া। কারণ আমি যেহেতু কলকাতায় থাকি, আমার বাড়ি মানে জলপাইগুড়িতে, কিন্তু সেখানে তো পসিবলই না নিয়ে যাওয়া। তো মারও এখানে একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা মাকে বললাম যে যদি ওরা অনলাইনে ডেলিভারি করতে পারে জলপাইগুড়ি, তাহলে তুমি দেখি, আমি কথা বলে একবার, তাহলে আমি ওরা পাঠিয়ে দেবে অনলাইন মারফত। তো ঠাকুর ঘরের জিনিস তো এখানেও খুব সুন্দর সুন্দর কামধেনু থেকে শুরু করে আরও এইখানে দেখো ফুডেরও আইটেম আছে। ওটা পরে আসছি, পরে এই স্টলটাতে ঢুকবো। আগে আমরা শাড়ির স্টলে ঢুকেছিলাম, যেহেতু শাড়িতেই নারী, তো আমার শাড়ি খুব ফেভারিট একটা জিনিস, আমি কিনতে খুব ভালোবাসি। মোটামুটি সবাই জানো, কারণ আমার শাড়িটাকে আমি খুব পছন্দ করি। মানে সব ক্ষেত্রেই, সব অনুষ্ঠানেই আমি শাড়িটাই প্রথমেই চয়েস করি পরার জন্য। আর এথনিক ড্রেসটাই আমি বেশিরভাগ পরি, কারণ ওয়েস্টার্ন এখন তো পরাই হয় না বলার বাইরে। একটা সময় সত্যি কথা বলতে গেলে ওয়েস্টার্ন খুবই পরতাম, কারণ তখন আমি মডেলিং করতাম, মডেলিংয়ের জন্য ওয়েস্টার্ন পরতে হতো। তো এখানে দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা কিনে নিয়েছিলাম, কারণ এইগুলো মানে ড্রাই ফ্রুটগুলো একদম অরিজিনাল জম্মু কাশ্মীর থেকে নিয়ে এসেছিলো। তো সেগুলো খেয়ে চয়েস করে তুমি কিনতে পারো, তোমার যেটা ভালো লাগবে। আর এখানে ইয়াররিংসের কালেকশন ছিল, সেখানটাও ঢুকে গেছিলাম। চয়েসেবল জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে কিছু থালা বাসন সব কিছু ছিল। সানগ্লাসের দোকান ছিল, যেটা খুব ভালো লাগছিলো দেখতে, কিন্তু খুব মানে কালেকশন যেগুলো ছিল সেগুলো আমার মুখের সাথে মানাচ্ছিল না। তারপর এখানে ব্যাগের কালেকশন তো মানে বলারও বাইরে, প্রত্যেকটা কালেকশনই ভালো ছিল। আর ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বেশিরভাগ বাইরের দেশের জিনিসই পাওয়া যায়। আমি এখানে দেখেছিলাম যে দুবাইয়ের কিছু ব্যাগ, থাইল্যান্ডের কিছু ব্যাগ, আর থাইল্যান্ডের কিছু গয়না, তো সেগুলো জিনিসগুলো সত্যি কথা। তারপরে পাঞ্জাবের ড্রেস, লুধিয়ানার সমস্ত আইটেমগুলো যেগুলো ছিল বাইরের স্টেটের তো ছিলই, আউট অফ মানে ইন্ডিয়ারও ছিল। তো এইখানেও চয়েসেবল মিষ্টি টাইপের কিছু একটা আইটেম ছিল, আমি এত ওখানে। আর এই যে সবাই চিনি, এই তেলটা তো অনেকেই ইউজ করে, তো এই তেলেরও দোকান বসেছিল। আর ওই যে দেখতে পাচ্ছ এত তেলটা লাগিয়ে কিন্তু তার এত বড় চুল, সে বলছিল। কিন্তু আমি তো চুলে কোনো দিনও মনে হয় না তেল, আগে ছোটোবেলায় দিয়ে দিত আমার ঠাকুমা, কিন্তু আমি বড় হয়ে কোনো দিনও চুলে তেল দিই না, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি আছে। তো ওই জন্য কোনো দিনও আমি তেল ইউজ করি না। আর এই ল্যাম্পগুলো খুবই ভালো লাগছিলো, মানে বলার বাইরে। তো এখন বর্তমানে আমি এগুলো নিলাম না, কারণ এগুলো নিয়ে গেলে লাগানোর জায়গাটা আমার কাছে নেই, তো ভেবে চিন্তে লাগাতে হবে। আর এখানে দেখো স্ট্যাচু
অনেক কিছু ছিল এখানে। একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, আর এই শুধু মুখটা দেখিয়ে দেখাচ্ছে, আর এই দেখো এর কিন্তু মাথা নেই, ছাতা মাথায় ঘুরছে। তো একে দেখেও একটু অদ্ভুত অদ্ভুত লাগলো এই লোকটাকে দেখে, মানে অনেকটাও লম্বা, মানে 6 ফিটের মতন তো হবেই। আর এই স্ট্যাচু দাঁড়িয়ে আছে, স্ট্যাচুটা দেখে একটু ভালো লাগছিলো। আর এখানে পুরো খাওয়ার স্টল ছিল, এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেদিনকার। তারপর এখানে ছিল হচ্ছে মানে এখানে সমস্ত ধরনের মশলা, সাথে হচ্ছে তেল, মানে সমস্ত গ্রোসারি আইটেমের এই স্টলটা ছিল। এখান থেকে আমি জিনিসও কিনে নিয়েছিলাম। এখানে গণেশের থেকে আমি কয়েকটা জিনিস কিনেছিলাম, যেরকম হচ্ছে কাসন্দি, তারপর হচ্ছে একটা জুস। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর সাবস্ক্রিপশন কিন্তু ইউটিউবে যে অবশ্যই করবে। ডোনা দত্ত, আমি ডোনা, আমার ইউটিউব চ্যানেলের নাম। টাটা, বাই।